গ্রিসে ব্যাপক বন্যাঢ্য জমকালোভাবে আহ্বায়ক কমিটি কর্তৃক ও প্রবাসীদের উপস্থিতিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গ্রিসে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন গ্রিস আহ্বায়ক কমিটি। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রধান আহ্বায়ক ফারুক মিয়া ও সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জসিম উদ্দিন, ইদ্রিস আলী, আজিজ হাফেজ আহমদ, মুক্তার হোসেন প্রমুখ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠনের উদ্দেশ্যে দেশপ্রেম আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা প্রবাসী থেকেও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন জিসা শ্যাম ও দোয়েল সংগঠনের সদস্যরা। গ্রিসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ নৈশভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আজকের গ্রিসের এথেন্সে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছিলেন, আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাই ও বন্ধুরা, আপনারা জানেন গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে গ্রিস বিএনপির সিনিয়র জুনিয়র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে। এখানে আজকে ৫০০ মানুষের আগমন হচ্ছে। আজকে অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে আমার চেতনা, যে আমার বিশ্বাস, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুঃশাসনের যন্ত্রণায়, নিষ্পেষণের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌমত্ব থাকবে দেশটা, এই লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ওকে, এবার